নারী ছাড়াই ২৬ বছর জীবন কি অসম্পূর্ণ? আমি জীবনের ২৬টা বছর পার করে ফেলেছি নারী ছাড়াই। না কোনো রিলেশনশিপ, না কোনো প্রেম, না কোনো গভীর আবেগের বন্ধন। এখন প্রশ্নটা আসে, আমি কি কিছু মিস করছি, নাকি আসলে সমাজ আমাকে এমন ভাবতে বাধ্য করছে? ছোটবেলা থেকে আমরা একটা নির্দিষ্ট ধারণার মধ্যে বড় হই। আমাদের শেখানো হয় জীবনে সফল হতে হলে ভালো একটা জব লাগবে, তারপর বিয়ে, তারপর সংসার। যেন এই ধারাটাই জীবনের একমাত্র সঠিক পথ। কিন্তু কখনো কি আমরা থেমে ভেবেছি এই পথটা কি সবার জন্য এক? সমাজ একটা কাঠামো তৈরি করে দেয়, কিন্তু প্রতিটি মানুষের জীবন, অনুভূতি, চাহিদা একরকম না। কারো কাছে রিলেশনশিপ খুব গুরুত্বপূর্ণ, আবার কেউ নিজের একাকিত্বেই শান্তি খুঁজে পায়। তাহলে প্রশ্নটা দাঁড়ায়, নারী কি পুরুষের জীবনে অপরিহার্য? বাস্তবতা হল, নারী বা পুরুষ কেউই কারো জীবনে অবশ্যই দরকার এমন না। কিন্তু একটা জিনিস অবশ্যই দরকার, কানেকশন। মানুষ সামাজিক প্রাণী। আমরা একা থাকতে পারি, কিন্তু একা থাকতে ভালো লাগে না সব সময়। আমাদের ভেতরে একটা জায়গা আছে যেখানে আমরা চাই কেউ আমাদের বুঝুক, আমাদের অনুভূতিগুলো শুনুক, আমাদের সাথে সময় কাটাক। এই কানেকশন অনেক সময় একজন নারী দিতে পারে, কিন্তু সেটাই একমাত্র সোর্স না। একজন ভালো বন্ধু, পরিবার কিংবা নিজের সাথে নিজের সম্পর্ক, এসবও ইকুয়ালি গুরুত্বপূর্ণ। তাহলে যারা ২৫-৩০ বছর একা থাকে তারা কি পিছিয়ে আছে? না, বরং অনেক সময় তারা নিজেদেরকে ভালোভাবে চিনে ফেলে। তারা বুঝে ফেলে তারা আসলে কি চায়, তাদের লাইফ গোল কি, তারা কেমন মানুষ হতে চায়। একটা রিলেশনশিপ মাঝে মাঝে মানুষকে গ্রো করতে সাহায্য করে, আবার কখনো কখনো ডিস্ট্র্যাক্টও করে। অনেকেই রিলেশনশিপে গিয়ে নিজের লক্ষ্য হারিয়ে ফেলে, আবার কেউ রিলেশনশিপ থেকেই মোটিভেশন পায়। এটা পুরোপুরি নির্ভর করে মানুষটা কে এবং রিলেশনশিপটা কেমন। এখন আসি মূল জায়গায়। ২৬ বছর নারী ছাড়া থাকা, এটা কি সমস্যা? না, এটা কোনো সমস্যা না। এটা শুধু একটা অবস্থা, একটা লাইফ ফেজ। তুমি যদি এই সময়টাতে নিজের স্কিল বিল্ড করো, নিজের মাইন্ডসেট স্ট্রং করো, নিজের পারপাস খুঁজে পাও, তাহলে তুমি অ্যাকচুয়ালি অ্যাডভান্টেজে আছো। কারণ যখন তুমি কারো সাথে জীবনে যুক্ত হবে, তখন তুমি নিজেকে হারিয়ে ফেলবে না, বরং নিজেকে নিয়ে আরও কনফিডেন্ট থাকবে। কিন্তু একটা বিষয় ক্লিয়ার থাকা দরকার, লোনলিনেস আর সলিটিউড এক জিনিস না। সলিটিউড ইকুয়ালস তুমি একা আছো কিন্তু শান্তিতে আছো। লোনলিনেস ইকুয়ালস তুমি একা এবং ভেতরে শূন্যতা অনুভব করছো। যদি তুমি লোনলিনেস ফিল করো, তাহলে সেটা ইগনোর না করে বুঝতে হবে তোমার ভেতরে কি দরকার। সেটা হয়তো রিলেশনশিপ, হয়তো ফ্রেন্ডশিপ, হয়তো শুধু কাউকে ওপেন করে কথা বলা। আর যদি তুমি সলিটিউড এনজয় করো, তাহলে সেটাও পারফেক্টলি ফাইন। সমস্যা তখনই হয় যখন আমরা নিজের লাইফ অন্যদের সাথে কম্পেয়ার করি। ওর গার্লফ্রেন্ড আছে, আমার নেই; ও বিয়ে করে ফেলেছে, আমি এখনও সিঙ্গেল। এই কম্প্যারিজনটাই আমাদের ভেতরে প্রেশার তৈরি করে। কিন্তু সত্যি হলো, প্রত্যেক মানুষের টাইমলাইন আলাদা। কেউ ২০-এর রিলেশনশিপ পায়, কেউ ৩০-এ, আবার কেউ হয়তো কখনোই না, তবুও সে পারফেক্টলি হ্যাপি। শেষ পর্যন্ত একটা জিনিসই সবচেয়ে গুরুত্বপূর্ণ, তুমি নিজের জীবনে সন্তুষ্ট কিনা। নারী থাকলে জীবন সুন্দর হতে পারে, কিন্তু নারী না থাকলেও জীবন অসম্পূর্ণ না। কারণ জীবনের আসল পূর্ণতা আসে নিজের উন্নতি থেকে, নিজের শান্তি থেকে, নিজের পারপাস থেকে। আর যদি কোনোদিন তোমার জীবনে সঠিক মানুষ আসে, তাহলে সেটা হবে একটা বোনাস, কোনো নেসেসিটি না। শেষ কথা, সঠিক মানুষ থাকলে জীবন সুন্দর, না থাকলেও জীবন থেমে থাকে না।